এই তো একটু আগে মাইক্রোফোনে শুনতে পেলাম আপনাদের টেংরা এলাকার একজন মাতৃদেবী মনে হয় সন্ধ্যা 7 কোটিকায় না 7.5 কোটিকার সময় ইহলোকের মায়া ত্যাগ করে উনি পরলোক গমন করেছেন। এই দেখেন হাওয়ার উপর গাড়িটা চলতেছে, মানব গাড়ি। যখনই ভগবানের ডাক আসবে 1 সেকেন্ডের জন্য জগতে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। এই জগতে ডাক্তার হচ্ছে 2 প্রকার। একজন ডাক্তার হচ্ছেন আমাদের জাগতিক জগতের ডাক্তার, আর একজন হচ্ছেন আমাদের সবার পারমার্থিক জগতের ডাক্তার। জাগতিক জগতের ডাক্তারের কাছে আমরা মানসিক অসুস্থ হলে একটু সুস্থ হওয়ার জন্য ওনার কাছে শরণাপন্ন হই। আর ভবরোগের যদি কেউ জ্বালা নিবারণ করতে হয় তাহলে আরেকজন ডাক্তার আছে। এই যে কথাগুলো এটা হচ্ছে অনেক উচ্চ মার্গের কথা দাদা। এই কথাগুলো আমরা সব আসরে বলি না, কারণ আসরে বলতে তো তখন ভালো লাগে যখন কৃষ্ণ ভক্ত মানুষ তাকে গৌর কথা শোনার মতো দুটি হৃদয়ের দরজা যারা খুলে বসে থাকে শ্রীবাসন, তাদের কাছে কৃষ্ণ কথা সারা রাত্রি বললেও শেষ হয় না। কৃষ্ণ কথা বলতে হলে কৃষ্ণ কথা শোনার মতো অনুরাগী ভক্ত জগতে লাগে। আপনি কার কাছে বলবেন যদি শোনার মানুষ না থাকে? ভবরোগের ঔষধ নিয়া নিতাই এলো নদিয়ায়, আরে ব্রহ্মাণ্ডের চিররোগী কে নিবে রে আয় রে আয়। ডাক্তার হলেন আমার শ্রী গৌরাঙ্গ, রোগীর সনে নাই সম্বন্ধ, আরে কুম্বান্ডার শ্রী নিত্যানন্দ রোগীরে ঔষধে খাওয়ায়। প্রেমময়ী রাধা রানী সব ঔষধের শিরোমণি, আরে দয়ালে নিতাই করে বেচা কিনা অন্ধ আতুর সবাই পায়। রাধে রাধে, হরি বল। ভক্তগণ, আমরা আসল ডাক্তারের সাথে কেউ যোগাযোগ করি না, হরি বল। তাহলে আমাদের ভিতরে এই যে ভবরোগটা কমবে সারবে কেমন করে? সারাটা জীবন ভগবানকে বলে গেলাম, ভগবান আমাকে এটা দাও সেটা দাও, আমার এই আশা পূর্ণ করো, আমার সেই ইচ্ছা পূর্ণ করো। একটা দিন তো প্রথম গিয়ে ঠাকুর করে বলি না, ঠাকুর তুমি কেমন আছো, তুমিও ভালো থেকো, আর আমার পরিবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাইকে তুমি ভালো রেখো। সারাটা জীবন স্বার্থের ভালোবাসা করলাম, মন খুলে একদিন ঠাকুর করে ভগবানকে ডাকতে পারলাম না। ভক্তগণ, অনেক জ্বালার কথা আজকে অন্তরে আছে, যদি আপনারা শুনেন প্রাণ খুলে বলবো। ভগবানকে পেতে হলে, গৌর হরির কৃপা পেতে হলে একমাত্র ভক্তির প্রয়োজন, আর কিছুই জগতে লাগবে না। ভক্তি যতই আপনার অন্তরে জাগ্রত হবে, ধীরে ধীরে আপনার কামনা বাসনা আত্ম অহংকার গুলা দূরীভূত হয়ে যাবে। আর যদি মনে করেন পাওয়ারওয়ালা চশমার মতো উঁচু নিচু বিচার করেন যে আমি টেংরা গ্রামের অনেক বড় প্রতাপশালী ব্যক্তি, আমার অনেক অর্থ সম্পদ আছে, আমি কোটি কোটি টাকার মালিক, ভগবান বলছেন আমি তার কাছে যাই না। আমি যাই যেখানে আমাকে ভক্তি ভরে যে জন ডাকে, আমি ছুটে যাই তার কাছে। ভগবানকে এই জগতে ভক্তি দ্বারা বাধা যায়, আর এই জগতে ভগবানকে কিছু দ্বারা বাধা যায় না। ভক্তগণ, একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে, এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে সবাই ছেড়ে চলে যেতে হবে। কেউ অস্বীকার করে এই আসর থেকে যেতে পারবেন না।
আজকে আপনারা যারা আছেন 20 বছর পরে 50 বছর পরে এই গ্রাম থাকবে, এই মন্দির থাকবে, সব কিছু থাকবে, কিন্তু দেখবেন এই এলাকা থেকে অনেকজন আমরা চিরবিদায় নিয়ে চলে গিয়েছি। তাহলে এই জগতে আমরা আসলাম কেন? আমাদের সবার আসার উদ্দেশ্যটা কি দাদা? রাধে রাধে। আমরা যে মানব কুলে জন্ম নিলাম, এই মানব কুলে জন্ম নিয়ে আমাদের উদ্দেশ্যটা কি? কৃষ্ণ বজিবারে তোরে সংসারেতে আইলাম, আরে মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইলাম। রাধে রাধে। এই দেখেন আমার দাদারা অনেক দূর থেকে এসেছেন, ওনাদের বাড়ি হচ্ছে নবীগঞ্জ। আসলে তারা কৃষ্ণ পিপাসু ভক্ত। আমাদের সিলেটে আমরা বিশেষ করে যত স্থানে কীর্তন করি, আমরা তাদের মতো শুদ্ধ ভক্তের প্রায় জায়গায় সঙ্গ লাভ করি। আমাকে অনেক দাদা আপনাদের এলাকার ফোন দিয়েছেন যে আমি কখন আসরে দাঁড়াবো। এই যে আপনাদের ভালোবাসা, এই ভালোবাসার ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না ভক্তগণ। ভক্তগণ, 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, তারপর পেয়েছি আমরা সবাই দুর্লভ স্বাদের মানব জনম। আমার কথার মধ্যে যদি আপনাদের কারো কোনো সন্দেহ থাকে, আমি তো আপনাদের সন্তানের মতো, কারো ছোট ভাইয়ের মতো আমাকে আসরে প্রশ্ন করবেন। যেই কথাটা আমি বুঝি নাই, আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে আসর থেকে নামবো। আর আমার কথা যদি একটু শাস্ত্রসম্মত হয়, যুক্তিসঙ্গত হয়, তাহলে হৃদয়ের জানালাটা খুলে এই কথাটা একটু অন্তরে প্রবেশ করে বাড়িতে নিয়ে যান। 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, তারপর পেয়েছি আমরা সবাই দুর্লভ স্বাদের মানব জনম। এত সহজ নয় মানব জনম পাওয়া। 84 লক্ষ জুনি ভ্রমণে করিতে করিতে তারপর পেয়েছি আমরা স্বাদের মানব জনম। আহা, ও মায়েরা, এই 84 লক্ষ জুনির মধ্যে বসেন দাদা, আমরা 20 লক্ষ বার সবাই জন্ম নিয়েছি বৃক্ষকুলে। এই যে আপনাদের চারিপাশে যে গাছপালা আছে, এগুলার মধ্যে আমরা সবাই 20 লক্ষ বার জন্ম নিয়েছি, কেউ অস্বীকার করতে পারবেন না। বৃক্ষকুল থেকে কখন মুক্তি পাইলাম? এই আসরে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ছোট বড় যারাই আছেন, আপনি আমি সবাই 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছি। বৃক্ষকুল থেকে কখন মুক্তি পাইলাম? যেদিন আমরা জগতে তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম। এখন যদি অনেক যুবক ভাইকে, অনেক যুবতী বোনকে বলি, আচ্ছা বলো তো তুলসী দেবীর প্রণাম মন্ত্র, দেখবেন অনেকে লজ্জায় মুখটা ডেকে দিচ্ছে। যদি বলি বলো আমাদের সনাতন ধর্মের যদি কেউ মারা যায় কি বলতে হয়, দেখবেন অনেকে আমরা জানি না দাদা।
যেটা বাস্তব। সনাতন ধর্মের যদি কেউ জন্মগ্রহণ করে, আমাদের কি বলতে হয় আমরা অনেকে জানি না। দুঃখের বিষয়, আজকে দুপুরবেলা আপনাদের মন্দিরে আমি নিজ নয়নে দেখলাম, এখনো অনেকে জানি না লোকনাথ বাবাকে কিভাবে প্রণাম করতে হয়। এই কলির যুগে আগে বুঝতে হবে কীর্তনটা কি। বাংলাদেশের প্রতিটি প্রান্তে হাজার হাজার লক্ষ লক্ষ কীর্তন হচ্ছে। এই কীর্তনটা কোথায় ছিল? কেন বা কলির যুগে এই নামটা কে আনলো? কেন বা জীবের দ্বারে দ্বারে বিতরণ করা হচ্ছে? এই নাম নিলে জীবের কি মুক্তি হয়, আর নাম না নিলে আমাদের পরিণতি কি হয়? আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। আস্তে কথা বলো কেন? এই দেখেন আনমনা হয়ে গিয়েছি, কি কোথায় ছিলাম ভুলেই গেলাম। আপনাদের যদি ভালো না লাগে একটু বাইরে ঘুরে আসবেন, কোনো সমস্যা নেই। বসতে বসতে তো ভালোই না লাগতে পারে রে ভাই। একটু বাইরে গিয়ে ঘুরে আসেন, যার যদি 1 ঘন্টা পরে বাড়িতে যাওয়ার দরকার থাকে চলে যান। কিন্তু আপনাদের চরণে নিবেদন করলাম, আসরের মধ্যে বিশৃঙ্খলা করবেন না। এই যে আপনারা বসে আছেন, আপনাদের 14 পুরুষের মধ্যে কোনো না কোনো একজন বৈষ্ণব ছিলেন বিধায় আজকে লোকনাথ মন্দিরে মহাবৈষ্ণবের সঙ্গ লাভ করছেন। এই সঙ্গ সবাই লাভ করতে পারে না দাদা। সাধু সঙ্গের পরশে অমানুষ মানুষ হয়ে যায়। সাধু সঙ্গের পরশে সুর সাধু হয়ে যায়। সাধু সঙ্গের পরশে অভক্ত ভক্ত হয়ে যায়। সাধু সঙ্গের পরশে অমানুষ মানুষ হয়ে কৃষ্ণ ভক্তে রূপান্তরিত হয়ে যায়। অনেক প্রমাণ, ভাগবতী তার প্রমাণ আছে। এই কলির যুগে দুইটা অপরাধের কখনো ক্ষমা হয় না। 1 নম্বর অপরাধ, এই শ্রীবাস সঙ্গনে গণ্ডির ভিতরে কেউ যদি কোনো ভক্তকে নাম শ্রবণে ব্যাঘাত ঘটায়, সে মহাপাপী হয়ে যায় কলির যুগে। আর 2 নম্বর অপরাধ হলো, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে, বৈষ্ণবকে আমরা জগতে সবাই জানি শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন শিব। বৈষ্ণবর তো কোনো লক্ষণ ওনার কাছে দেখতে পাওয়া যায় না। ওনার গলায় তো তুলসীর মালা নেই, ললাটে গোপী চন্দন নেই, পরনে বাকশাল পরা, হাতে জপের মালা নেই। তাহলে উনি কেন শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন? আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা। ধৈর্য না ধরলে গোপীর আনুগত্যশীল ভাব লাভ করা যায় না। কীর্তন শব্দের অর্থ এই নয় নাচিয়া ফালাইয়া দামাইল দিয়ে আসর থেকে নেমে গেলাম, সেটাকে কীর্তন বলে না। সেটা হচ্ছে বহিরঙ্গ জগতের আনন্দ। যে সময় যে কীর্তনিয়াকে ভগবানের যে লীলা দেওয়া হবে, ওই লীলার ভিতরে কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দিতে হবে। যে কথা শ্রবণী করিলে আমাদের কৃষ্ণ প্রেমে যেন মতিগতির সঞ্চয় হয়। যে কথা শ্রবণী করিলে আগামী কাল থেকে যেন একটা যুবক ভাইয়ের জন্য কৃষ্ণ পথে মনটা রূপান্তরিত হয়। যে কথা শ্রবণী করিলে একটা সন্তানের জন্য আগামী কাল থেকে তার সাধুগুরু বৈষ্ণবের চরণে মস্তকটা যেন নত হয়। যে কথা শ্রবণী করিলে একটা সন্তানের জন্য মাতা পিতার চরণে তার ভক্তি যেন আরো জাগ্রত হয়। এইসব টাকা পয়সা নষ্ট করে কীর্তন দিয়ে কোনো লাভ নেই। আমাদেরকে 40,000 50,000 টাকা দিয়ে এনে যদি আমাদের মনটাকে যদি গোবিন্দ সেবায় ব্রতী করতে না পারি,
বহু সাধনী করে আমরা পেয়েছি মানব জন্ম, কথাগুলো শুনবেন। এই মানব জন্ম জীবের বারবার হয় না, বহু সাধনী করে পেয়েছি, এক সাধন দুই সাধন নয়, যুগ যুগ সাধনা করিয়া তারপর আমরা সবাই পেয়েছি সাধের মানব জন্ম।